বলছি ম্যাডাম অ্যাটাক করে দেবো নাকি? হ্যাঁ, একবার মোটামুটি পুরো একবার চেম্বার নিয়ে এসেছে, একবার ঠুকঠুক করে ঠুকে দেবানি, বুঝতে পারছেন? যে সাহস কম নয়, আমাদের স্যারকে অ্যাটাক করে রাখিছে। হ্যাঁ, যে স্যারের সঙ্গে মিটিং করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লোকেরা মস্ত মস্ত বড় বড় ব্যবসায়ীরা ছ মাস ওয়েটিং করে, সেই স্যারকে 2 দিন ধরে আটক করে রাখিছে। আরে বাবা কুল কুল কুল, তোমরা তো খেপে যাও কিসের জন্য? আরে বাবা আমি যে জায়গাতে আছি সেই জায়গাতে চিন্তা করছো কিসের জন্য? আসলে সবসময় মাথা গরম করে কাজ করো না, বুঝতে পারছো? না হলে নিজে খেসে নিজেই ফেসে যাবা। এখানে আমি আসি তো মোটামুটি মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, বুঝতে পারছো? লাইনে থেকে কাজ করো, কেউ ঠকাতে পারবে না। আর কাইন আনুন মানো, বুঝতে পারছো? না হলে কোন দিন যে কোন ধারা লাগবে কোনো সারা মানি। আর শোনো, ভেতরে গিয়ে এমন কোনো কাজ করো না যাতে করে স্যারকে ছাড়ানোর বা জামিন করাতে আরো কষ্ট হয়ে পড়ে, বুঝতে পারছো? একটা কথা শুধু মাথায় খেয়াল রাখো, আমরা এখানে এসেছি শুধুমাত্র স্যারকে ছাড়ানোর জন্য, জামিন করানোর জন্য, বুঝতে পারছো? উল্টো স্যারকে ফাঁসানোর জন্য নয়। ভেতরে গিয়ে যা কথা বলার শুধুমাত্র আমি বলবো, বুঝতে পারছো? ওই অফিসার তারপরে মোটামুটি ডিপার্টমেন্টের যত লোক আছে সবার সাথে যা কথা বলতে হয় আমি বলবানি, সব ডকুমেন্ট কাগজপাতি সব আমি পেশ করবো, বুঝতে পারছো? তোমরা একদম চুপ করে থাকবা। তোমাদের দুজনে আমার মাথা ছাইচা পাগল, কখন কি বলতে কি উল্টোপাল্টা কাজ করে দাও, সব মোটামুটি প্ল্যান নষ্ট করে দেবা, বুঝতে পারছো? একদম চুপ। আমি যখন ইশারা দিব তখন যদি দরকার পড়ে তখন কিছু একটা বলে দে, বুঝতে পারছো? না হলে একদম চুপ থাকবা কিন্তু। ওকে ম্যাডাম, ওকে। তবে আমাদের স্যারকে যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে কিন্তু আমরা সহ্য করবো না কিন্তু। আমরা কিন্তু কোনো কিছু বাধা মানবো না, একবার পুরো ঠুকে ফেলবো। এই ডিপার্টমেন্টকে পুরো একবার তছ নছ করে ফেলবো। আমাদের স্যারকে কুকথা বলা, আমাদের স্যারের সঙ্গে হ্যারাসমেন্ট করা, সব বের করে দেবে 1 সেকেন্ডে। আরে বাবা মাথা একটু ঠান্ডা করো, কুল কুল, বুঝতে পারছো? এত গরম হলে হয় না, এটা একটা ডিপার্টমেন্ট, সরকারি কর্মপদস্থ। এখানে এসে উল্টাপাল্টা করলি মোটামুটি তোমার নামে কোন কোন ধারা লাগবে আর সঙ্গে করে আমার লাইসেন্স ক্যান্সেল হবে, বুঝতে পারছো? আমি একজন অ্যাডভোকেট, আমি একজন লয়ার, নামি দামি লয়ার। আমার যদি এখন এসে মোটামুটি লাইসেন্স ক্যান্সেল হয় তাহলে মান সম্মান থাকবে? পুরো ভবিষ্যৎ অন্ধকার আমার। আরে বাবা আমি যেটা বলছি সেটা করো, বুঝতে পারছো? আমি যদি ইশারা করি তাহলে একটা কিছু করো না হলে কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কি তুমি এরকম করে হাঁপাচ্ছ কেন? কি হচ্ছে? আর এই মাত্র আমি শুনলাম ডিপার্টমেন্টের বাইরে হেলিকপ্টারের সাউন্ড। এই হেলিকপ্টার করে কে এসেছে? কোনো নেতা পলিটিশিয়ান এসেছে নাকি? আমার সঙ্গে মিটিং করার জন্য? বলে দাও যে আমি অনেক ব্যস্ত আছি, ওই পাদুর কেস নিয়ে অনেক গম্ভীরভাবে ব্যস্ত আছি, কঠিনভাবে ব্যস্ত আমি। তাই বলে দাও আমি এখন এই মুহূর্তে কারোর সঙ্গে ইন্টারভিউ করতে পারবো না, বুঝতে পারিস? কি নেতা পলিটিশিয়ান? আরে বাবা আমার কাছ থেকে লুকানোর কিচ্ছু নেই। মোটামুটি ওই নেতা পলিটিশিয়ান নিশ্চয়ই কেউ এসেছে, হেলিকপ্টার সাউন্ড শুনেছি। আর শালা কি বলবো, ওই পাদু আমাকে বলে কিনা ওর লোক এসেছে ওকে জামিন করানোর জন্য, ওকে ছাড়ানোর জন্য। খাইয়া নাই কাজ, যত শত কথা, কথা বলার জায়গা পেলো না। ওকে বাঁচাতে বলে মোটামুটি হেলিকপ্টার করে লোকেরা আসবে, ওকে বাঁচাতে আসবে আর আমি ছেড়ে দেবো ওকে। এত সহজ? কি বললেন স্যার? তার মানে এরা যে এসেছে ওই পাদুকে বাঁচানোর জন্য, পাদুকে ছাড়ানোর জন্য হেলিকপ্টার করে। আর এই আমেরিকার অ্যাডভোকেট এখানে এসেছে শুধুমাত্র পাদুকে বাঁচানোর জন্য, তারপর হেলিকপ্টার করে। ওরে বাবা, কি কাণ্ড! বাপের জন্ম কোনদিন এত রয়্যালিটি দেখিনি। এ তো দেখছি পুরো মোটামুটি আগুনের তোপ। মানে কি বলছো? এই সৌরভ আমার দিকে তাকিয়ে কথা বলো তো, কে এসেছে? আরে স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, ওই হেলিকপ্টার করে নেতা পলিটিশিয়ান কেউ আসেনি তো। তো ওখানে দেখলাম 2টা বাউন্সার, মানে কি 2টা বডিগার্ড নামলো, কালো কালো চশমা পরে, স্যুট বুট পরে, আর তার উপরে একজন ওই আমেরিকার অ্যাডভোকেট, ওই কি যেন নাম, ওনার আর্টিকেল অনেকবার আমি খবরের কাগজে, তারপরে টাইমস নাও নিউজে দেখেছি, বুঝতে পারছেন? কি রে, কি কথাবার্তা বলছিস? চাকরি করতে করতে পুরো মাথাও খেয়ে ফেলিস নাকি? আরে বাবা কি বলছিস তুই নিজেও জানিস? কোনো আগা নেই গুড়ি নেই, কথা বলছিস আমেরিকা থেকে অ্যাডভোকেট এসেছে। একটু বুঝে শুনে কথা বল, মোটামুটি চোখের জ্যোতি পুরো কমে গেছে নিশ্চয়ই। আরে বাবা স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, ওই আমি নিজের চোখে দেখেছি। হেলিকপ্টার করে আমাদের গ্রাউন্ডে ল্যান্ড করেছে, করার পরে হেলিকপ্টার থেকে 2টা কালো স্যুট পরে, চশমা পরে বাউন্সার নামিছে, আর সঙ্গে করে মোটামুটি লাল রঙের কাপড় পরে, মোটামুটি লাল রঙের ড্রেস পরে একজন আমেরিকার অ্যাডভোকেট, ওই কি যেন নাম, ওনার 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 আর্টিকেল আমি অনেকবার পড়েছি তো খবরের কাগজে। কি যেন নামটা ছিল, ওনার নামটা খুব প্রচলিত। ওনার বিষয়ে অনেকবার আমি মোটামুটি আর্টিকেল পড়েছি, টাইমস নাও, তারপরে মোটামুটি ইংরেজি ফরেনের নিউজ চ্যানেলে আমি ওনার আর্টিকেল পড়েছি, ইন্টারভিউ দেখেছি। কি যেন নাম ছিল, এই তো মনে পড়েছে স্যার, ওই ওই ওনার নাম হচ্ছে মিস রক্সি। কি রে, কি যা তা কথা বলছিস? ফরেন থেকে নাকি অ্যাডভোকেট এসেছে? মাথাও তা কি পাগল টাগল করেছিস নাকি? কয় প্যাক ঢালিছিস আজকে বলতো? বাংলা খেয়েছিস? স্যার কি বলছেন স্যার? আরে বাবা আমি কেন বাংলা খাতে যাবো? নিজের চোখে যা দেখলাম এটাই মোটামুটি আমি বললাম আপনাকে। আপনি তো শুনেছেন হয়তো বা, এই অভিমন্যু তুই তো শুনেছিস ওই হেলিকপ্টারের শব্দ শুনেছি, হেলিকপ্টার ল্যান্ড করেছে যে। তো আমি তো শুনলাম হেলিকপ্টার যে ল্যান্ড করেছে। সেটা তো আমিও শুনেছি হেলিকপ্টার সাউন্ড, কিন্তু হেলিকপ্টার সাউন্ড মানে কি পাজুকে বাঁচানোর জন্য এসেছে নাকি? কি যা তা কথা বলছিস? চল তো দেখি কে এসেছে। এত বড় সাহস আমার ডিপার্টমেন্টে আমি থাকতে, আমার ইশারা ছাড়া, আমার অনুমতি ছাড়া পাদুকে কে ছাড়াবে? দেখি তো। বলছি 1 মিনিট ম্যাডাম, কোথায় ঢুকে পড়ছেন? আপনি কে? আপনার পরিচয় জানতে পারি? আর এখানে আসার কারণ? হ্যালো অফিসার, আমার নাম রক্সি সিনার। আমি ইউএসএ থেকে এসেছি। আমার ক্লায়েন্টকে আপনি কিসের জন্য আটক করে রেখেছেন একটু কি জানতে পারি?
রক্সি সিনার, আর আপনি নাকি ইউএসএ থেকে। তা কথাবার্তা ঢং টং মোটামুটি দেখে তো মনে হচ্ছে আপনি পুরো কাঁচা বাংলা। হ্যাঁ, বাংলা বলছেন ঘর ঘর করে, আবার বলতেছেন নাকি ইউএসএ থেকে এসেছেন। ঢপ মারার জায়গা পান না? হ্যাঁ, ঢপ মারবেন না তো এখানে। আপনি জানেন আমি কে? হ্যাঁ, এই ডিপার্টমেন্টের বস আমি, বুঝতে পারছেন? অফিসার মৌতশীল আমি চাইলে আমাকে মিথ্যে কথার আরোপে আপনাকে অ্যারেস্ট করতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে ঢপ মারার জন্য এসেছেন? এই যে অফিসার, আমি একজন ইন্ডিয়ান নাগরিক, বুঝতে পারছেন? তবে এখন আমি মোটামুটি ইউএসএ তে সেটেল হয়ে গেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যখন ইন্ডিয়াতে ভারতে থাকতাম তখন মিস্টার পাদুর সাথে আমার পরিচয়। মিস্টার পাদুর যত মোটামুটি আইনত কাজ আছে, যত মোটামুটি ডকুমেন্ট কাগজপাতি আছে, সব হ্যান্ডেল আমি করি, বুঝতে পারছেন? এমনকি ওনার কোম্পানি যত মোটামুটি দেশ বিদেশে, হ্যাঁ, ওনার সব লিগাল কাগজপত্র আমি হ্যান্ডেল করে থাকি। আর যেই না আমি খবরটা পেয়েছি মোটামুটি আমি ছুটে চলে এসেছি, বুঝতে পারছেন? আমি কি জানতে পারি আপনি কোন ধারাতে ওনাকে অ্যারেস্ট করেছেন? ওনার অপরাধটা কি? ও, তাহলে আপনি মিস্টার পাদুর অপরাধ জানতে চান? হ্যাঁ, তাহলে শুনুন। মিস্টার পাদু নিজের ভাইকে মোটামুটি পটল তুলেছে, চেম্বারকে ঠুকঠুক করে ঠুকে একবারে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিয়েছে। আর যাকে ঠুকেছে ও হচ্ছে কি আমাদের অফিসার, বুঝতে পারছেন? অফিসার বলরাম, আমাদের ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার, দ্য ব্রেভ টাইগার। ওনাকে পুরো পটল তুলেছে। ওনাকে মারার অভিজ্ঞতায় আমি ওনাকে অ্যারেস্ট করেছি, বুঝতে পারছেন? দেখুন স্যার, আমি রিঙ্কিট থেকে রক্সি হয়েছি, বুঝতে পারছেন? তবে এটা ভুলবেন না যে আমি এই দেশের আইন কানুন কিছু জানি না। আমি হতে পারি একজন বিদেশি লয়ার, কিন্তু এখানে আইন কানুন অ্যাকর্ডিং টু পাই সব জানা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বাহ, তাহলে তো খুবই ভালো, ভেরি গুড। সব যেহেতু জানেন, তাহলে এটাও নিশ্চয়ই জানবেন যে একজন বিদেশি লয়ার একনিষ্ঠ আমাদের ভারতে এসে কোনো কেস লড়তে পারে না। বলছি স্যার, আপনার জেনে অনেক খুশি হবে, আমি এখানে কেস লড়তে আসিনি। আমি এটাও জানি যে মোটামুটি একজন বিদেশি লয়ার হয়ে এখানে ভারতে এসে কেস লড়তে পারবো না আমি, বুঝতে পারছেন? আমি শুধু এসেছি মোটামুটি আপনাকে কিছু কোয়েশ্চেন করার জন্য, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। দেখুন মিস রক্সি, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন বলছি, বুঝতে পারছেন? কি জাতা কথা বলছেন, কি উল্টাপাল্টা কথা বলছেন? তো কি হয়েছে? আপনি বিদেশি লয়ার, তো কি হয়েছে? তাতে কি আমি ভয় পাবো নাকি? আপনি কি ভেবেছেন আপনি বিদেশি লয়ারের হুমকাবেন আর আমি ভয় পেয়ে যাবো? আচার বিচার একদম ঠিক করুন, বুঝতে পারছেন? না হলে কিন্তু কোন থেকে কোন ধারা লাগাবো, কোন ইনজাম মাথার উপরে দেবানি, একবার চিরস্থায়ীর জন্য এখানে থেকে যেতে হবে, বুঝতে পারছেন? আর ইউএসএ তে জাতি হবে না। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি কি ম্যাডামকে হুমকাচ্ছেন? দেখুন মিস রক্সি, আপনার বাউন্সারকে বুঝান, বুঝতে পারছেন? এটা ওদের এলাকা নয়, এটা আমার এলাকা। অফিসের মৌতুশিলের এলাকা, এটা ডিপার্টমেন্ট, এটা একটা ব্রাঞ্চ, বুঝতে পারছেন? এখানে এসে আপনারা জোরজবস্তি করেন না। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো, কেননা এখানকার বস আমি, বুঝতে পারছেন? তাই এখানে যা যা ঘটবে সব আমার অনুমতির নিয়ে ঘটবে। আমি কথা বলছি তো, কিসের জন্য মধ্যখানে খেপাখেপি করতেছে বলো তো? চুপ থাকো, একদম চুপ থাকো। বাইরে কি বলছি মনে নেই? তোমাদের এক একটা ওয়ার্ড এখানে কিন্তু কেস জটিল করতে পারে, বুঝতে পারছো? একদম চুপ থাকো। কিন্তু ম্যাডাম, উনি কিরকম করে কথা বলছে? আপনি যে একজন মেয়ে ছেলে মানুষ, এত বড় একজন অ্যাডভোকেট, স্যারকে বাঁচানোর জন্য এসেছেন, আর উনি উল্টাপাল্টা কেস করে স্যারকে তো ফাঁসিয়েছে। আমাদের কথা কিছুতেই মানতে চাইছে না, তা মাথা খেপবে না? আরে বাবা, আমি তো হ্যান্ডেল করছি। কিসের জন্য মধ্যখানে কথা বলে? আরে বাবা, তোমরা বাংলা কথা বুঝো না। এই জন্য আমার ইন্ডিয়াতে আসতে একদম খুশি হয় না। তো মোটামুটি পাদু স্যার মোটামুটি বিপদে পড়েছে, স্যারকে বাঁচানোর আমার কর্তব্য। আমাকেও স্যার অনেকবার মোটামুটি বিপদের মুখ থেকে বাঁচিয়েছে, তাই আমার কর্তব্য ভেবে এখানে এসেছি। আর তোমরা মানে কি যে বলবো, চুপ থাকো, একদম চুপ থাকো। এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলবো না, আর সময় নষ্ট করবো না, ডাইরেক্ট একবারে পয়েন্টে আসি। আপনি স্যারকে ছাড়বেন কি ছাড়বেন না? কোন স্যার? আপনি এক্স্যাক্টলি কার কথা বলছেন, একটু ক্লিয়ার করবেন? পাদু স্যার, পি স্যার, ওনার কথা বলছি। আমি ওনার হয়ে এসেছি, মানে কি ওনার কেসটা একটু স্টাডি করতেছি আমি। তাই বলছি, স্যারকে ছাড়বেন কি ছাড়বেন না? ও আচ্ছা, আপনি তার মানে ওই পাদুর কেস হ্যান্ডেল করছেন? একদম একদম, কোনো ধরনের ডাউট? না, ডাউটের আর কি, ডাউট থেকেই বা কি লাভ? তাহলে ডাইরেক্ট পয়েন্টে আসুন, আপনি ওনাকে ছাড়বেন কি ছাড়বেন না? আমি একদম ওনার জামিন কাগজ তৈরি করে নিয়ে এসেছি, বুঝতে পারছেন? জামিনে স্টাম্প মারুন, স্টাম্প মানে সই করুন, আর কেসটা বর্তমানে আমি স্টাডি করতেছি তো, আমি বাকিটা হ্যান্ডেল করে নেবানি, বুঝতে পারছেন? ও আচ্ছা, তার মানে আপনি জামিন কাগজ একবারে তৈরি করে নিয়ে এসেছেন, একবারে মোটামুটি পাদুকে জামিন করানোর ব্যবস্থা করে এসেছেন, কি তাই তো? হ্যাঁ, একদম। স্যারকে আমার সাথে করেই নিয়ে যাবো, কিছুতেই আমি একা যাবো না, স্যারকে সাথে করেই যাবো। আর যদি বলি ছাড়বো না, তাহলে? মানে? গেট আউট, জাস্ট গেট লস্ট। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যান, বুঝতে পারছেন? আর রইল বাকি পাদুর কথা, সেই জামিন আমি অ্যাকসেপ্ট করবো না। কেন আপনি আমার জামিন কাগজ অ্যাকসেপ্ট কিসের জন্য করবেন না? আমি তো জামিন একবারে ফাটাফাটি করে তৈরি করে নিয়ে এসেছি, আমি তো স্যারকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলবেন না অফিসার, আমি রক্সি সিনার, মাইসেলফ অ্যাডভোকেট রক্সি সিনার, আমি ইউএস এর একজন নামি দামি অ্যাডভোকেট, বুঝতে পারছেন? না না না, কিছুতেই না। আমি এটা ভুলবো কেমন করে যে আপনি একজন অ্যাডভোকেট? মানছি আপনি একজন অ্যাডভোকেট, মস্ত বড় খুব লয়ার, তবে সেটা ইউএসএ তে, আপনার দেশে, বুঝতে পারছেন? এটা ভারত দেশ, এটা ইন্ডিয়া। আপনি মোটামুটি ইউএস এর অ্যাডভোকেট, লাইসেন্সও ওখানকার থাকবে। তাহলে আপনি ভারতে এসে ভারতের ক্লায়েন্টকে কেমন করে প্রোটেক্ট করবেন, কেমন করে ওনার হয়ে কেসটা লড়বেন, আমাকে একটু বলে বুঝাবেন? আপনি তো আইন কানুন নিয়ে অনেক নাড়াচাড়া করেছেন, এত বড় মস্ত বড় অ্যাডভোকেট, এই সাধারণ মোটামুটি আইন কানুন আপনার জানা নেই? একজন বিদেশি লয়ার দেশে এসে দেশের মোটামুটি ক্লায়েন্টকে বাঁচাতে পারে না, কোনো কেসও লড়তে পারে না, এটা মোটামুটি আইনের বিরুদ্ধে। হ্যাঁ মানছি, ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন স্যার। আপনি মনে হয় বুঝে যাচ্ছেন, আমি যার কেস লড়তেছি ওনার নাম হচ্ছে পি স্যার, পাদু স্যার, পেন্ডেন্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক, হোলসেল মোটামুটি এবার সোল এজেন্ট, বুঝতে পারছেন? উনি যদি চায় তাহলে আমার লাইসেন্স বলতে কত সময় লাগবে?
হ্যাঁ বাড়ি থেকে ভাই মোটামুটি 12 ঘন্টা সময়, 12 ঘন্টার ভিতরে আমার ইন্ডিয়ার অ্যাডভোকেটের মোটামুটি লাইসেন্স বনে যাবে, বুঝতে পারছেন? আর তারপরে যদি আমি কেসটা লড়ি না, আপনাকে পুরো জড়িয়ে ফেলবো, বুঝতে পারছেন? মানে এই আপনার তো সাহস কম নয়, আপনি একজন মেয়ে ছেলে মানুষ হয়ে আমার ডিপার্টমেন্টে এসে আমার অফিসে এসে আপনি আমাকে হুমকাচ্ছেন? হ্যাঁ না না না, মোটেই না মোটেই না, আমি আপনাকে হুমকাচ্ছি না, কোনো কিছু বলার চেষ্টা করছি না, আমি জাস্ট ফ্যাক্ট বলেছি, বুঝতে পারছেন? এই যে আপনি আমার মোটামুটি উকিলতা নিয়ে সন্দেহ করেছেন, হ্যাঁ তাই সেটা বললাম, বুঝতে পারলেন? আর রইল বাকি একটা কথা, আমাকে শুধু একটা কথার জবাব দিন আপনি। কি? বলছি স্যার, আমি কি জানতে পারি স্যারকে কোন অপরাধে আপনি নিয়ে এসেছেন? না মানে আমি আপনার মুখ থেকে শুনতে চাই আর কি। কেন আপনি জানেন না? ওই পাদুকে মোটামুটি একবার যে বললাম, একটু আগে তো বললাম, ওই পাদুকে ওর ভাইকে পটল তুলানোর অপরাধে এখানে তুলে নেওয়া হয়েছে, বুঝতে পারিস? আমাদের ব্রেভ টাইগার বলরামকে পটল তুলেছে, 3-3টে বুলেট ওর শরীরে পুরো ফুটে দিয়েছে, বুঝতে পারিছেন? তাই ওই বুলেটটা মোটামুটি রিকভারি হয়েছে, কিন্তু আমাদের বলরাম রিকভারি হয়নি, আমাদের বলরাম পুরো মোটামুটি স্বর্গে চলে গেছে, তাই ওর অপরাধে মোটামুটি ওকে অ্যারেস্ট করেছি, ওর তো এখন যাবজ্জীবন কারাগার হবে। ও আচ্ছা, তা বলছিলাম কি স্যার, ওই যে পাদু মানে কি আমাদের স্যার যেই বন্দুকটা দিয়ে মানে কি যেই চেম্বারটা দিয়ে শুট করেছে, আমি কি সেই চেম্বারটা দেখতে পাই? কেন কেন কেন? ওই চেম্বার দিয়ে তোমার কাজ কি? তুমি এই চেম্বার দিয়ে করবা কি? আল্লাহ দিন নাকি আর সীমা নেই। এই তো একবারে পুরো ডাইরেক্ট পয়েন্টে এসে ধরেছি। মানে না মানে স্যার বলছিলাম কি, আমি তো একজন অ্যাডভোকেট, আর স্যারকে জামিন করানোর জন্য এখানে এসেছি আর কি, বুঝতে পারছেন? আর স্যার যদি জানতে পারে যে আমি একজন অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও স্যারকে ছাড়াতে পারলাম না, স্যারকে স্যারের ভাইকে খুঁজতে দিতে পারলাম না, তাহলে মোটামুটি কেমনটা হয়? আর সেই কারণটা যদি স্যার একবার জানতে পারে যে মোটামুটি আমার কাছে লাইসেন্স না হওয়ার কারণে আমি কেসটা লড়তে পারছি না, তাহলে মোটামুটি আমার কাছে একদিনে মোটামুটি 12 ঘন্টার ভেতরে লাইসেন্স চলে আসবে। আর একবার যদি আমার হাতে ভারতের লাইসেন্সটা চলে আসে, তাহলে কি হবে স্যার? কি হবে? এই তো স্যার বেশ কিছু হবে না স্যার, এই যে রক্সি সিনার আবার ট্রান্সফার হবে রিঙ্কিতে, বুঝতে পারছেন? আরেকবার যদি রিঙ্কিতে ট্রান্সফার হয় না, তাহলে সবার প্রথম ওই মোটামুটি চেম্বারটা খোঁজার চেষ্টা করবে, বুঝতে পারছেন? আর চেম্বার যদি একবার আমার হাতে ধরে পড়ে না, তাহলে তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কি পরিষ্কার হবে? এই তো স্যার, এই তো এক্সপেরিয়েন্স, বুঝতে পারছেন? বুঝেননি ব্যাপারটা? এতদিনের এক্সপেরিয়েন্স, আমি লোকেদের ফেস দেখলেই বলতে পারি কে কি কথা লুকাচ্ছে। যেমনটা আপনি এই মুহূর্তে আমার কাছ থেকে মোটামুটি চেম্বারের কথাটা লুকাচ্ছেন, আপনি জানেন চেম্বারটা যদি আমি মোটামুটি একবার দেখি, তাহলে সেকেন্ডে মোটামুটি কেস সলভ হয়ে যাবে, সেকেন্ডে এটাও প্রমাণ হয়ে যাবে যে মোটামুটি পাদু স্যার 3-3টে বুলেট শুট করেনি, কি তাই তো? মানে কি বলছো তুমি? ও তাই বুঝি, তাহলে দেন না চেম্বারটা আমি একটু দেখতে চাই, একটু চেম্বারটা একটু দেখান আমাকে। মরিসে কোন জ্বালায় পড়লাম? কি চেম্বার দেখাবো? আপনি কে? আপনার অধিকার কি? আপনি হয়েছেন ইউএস এর অ্যাডভোকেট, ইউএস এর একজন অ্যাডভোকেট হয়ে আপনি এসেছেন মোটামুটি ইন্ডিয়ার মধ্যে স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে তদন্ত করতে। এই তো স্যার পুরো অফিসে গেছেন, বুঝতে পারছেন? বিকজ মাই সেলফ সিনিয়র মোস্ট অ্যাডভোকেট রক্সি সিনিয়র ফ্রম ইউএসএ, বুঝতে পারলেন? আমার সামনে আপনি 5 মিনিট টিকতে পারবেন না, 1 সেকেন্ডে তুড়ি মেরে মোটামুটি আপনাকে ক্লিন বোল্ড করে দেবানি। পরের দিকে শেষের দিকে যেটা এটা না হয় আপনার মুখ দিয়ে সব স্বীকার হয়ে যায়, যেটা করেননি সেটাও যদি আপনি স্বীকার করে ফেলেন, তাহলে আর ঝামেলা পড়বেন, বুঝতে পারছেন? তাই ভালোভাবে বলছি, আমি মোটামুটি জামিন তৈরি করে নিয়ে এসেছি, স্টাম্প সিল মেরে স্যারকে ছেড়ে দিন, বুঝতে পারছেন? আপনি কি নিজের চোখে দেখেছেন স্যারকে মোটামুটি 3-3টে বুলেট শুট করতে ওনার ভাইয়ের পিঠিতে? নিজের তো দেখিনি, তাহলে তো একটা কথা ছিল। শালা কোন কলে পড়লাম রে? তো দেখি একটার পরে একটা মোটামুটি পুরো ধুতি খুলে দিচ্ছে, কি করবো এবার? ছেড়ে দেবো নাকি? ছেড়েই দিই, না হলে শালা আমাকে পুরো ক্লিন বোল্ড করে দেবে। আর সত্যি তো পাদু তো কিচ্ছু করেনি, ওকে তো ফাঁসানো হচ্ছে। আর ভুলে বালে যদি ভয়ের চাপে আমার মুখ দিয়ে যদি টু বলতে ট্যাংরা বেরিয়ে যায়, কি ডেঞ্জারাস মাল, 1 সেকেন্ডে ধরে ফেলবে, তাহলে আরেক কেলেঙ্কারি। না না, এখন আপাতত মোটামুটি ছেড়ে দিয়ে এখনের সিচুয়েশনটা একটু কন্ট্রোল করি, তারপরে দিকে মোটামুটি পাদুকে আবার অ্যারেস্ট করবানি। আর এমনিতেও এই মেয়ে ছেলে কি প্রতি সময় মোটামুটি পাদুর সাথে থাকবে নাকি? ওই তো ভালো যদি মোটামুটি আজকের দিন থাকবে, তারপরের দিন হয়তো বা মোটামুটি আবার ওর দেশে ফিরে যাবে, তারপরে কে বাঁচাবে? এখন আমি আগে বাঁচি, না হলে সারা আমার চাকরি চলে গেলে বউয়ের বাড়ি খাটি খাটি পুরো দিন পুরোই যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত তামজাম নাটক করার দরকার নেই, আমি পাদুকে ছেড়ে দিচ্ছি। তবে শুনে রাখুন ম্যাডাম, পাদুকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, বুঝতে পারছেন? কারণ ও তার নিজের ভাইকে পটল দিয়েছে, বুঝতে পারছেন? আর এই অপরাধটা যদি একবার মোটামুটি ভালো থেকে প্রমাণ হয় না, তারপরে কেউ আর বাঁচাতে পারবে না, পুরো গ্যারেন্টি। আপনি কেন, আপনার মোটামুটি পুরো খানদান চলে আসলেও ওকে বাঁচানো অসম্ভব। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আপনার চিন্তা করতে হবে না, সেটার জন্য আমি আছি, বুঝতে পারছেন? আপনি এখন এক কাজ করুন, আমার জামিন কাগজটা নিয়ে সে চেক করে স্টাম্প মেরে সিল মেরে স্যারকে ছাড়ুন। না না, ও সব জামিন ফামিনের দরকার নেই, বুঝতে পারছেন? আমি এমনিতেই ওকে ছেড়ে দেবানি, আমি ভেবেছিলাম আজকে বিকেলে মোটামুটি ছেড়ে দেবো ওকে, কারণ কোনো অপরাধ ওর বিরুদ্ধে মোটামুটি পুরো প্রুফ হয়নি যে ও সেটা করিয়েছে, এখন শুধু আমাদের সন্দেহ হয়েছে, আমরা মোটামুটি ওকে ইন্টারোগেট করতেছি, বুঝতে পারছেন? বেশ, আর কিচ্ছু নয়। বলছি অভিমন্যু, পাদুকে নিয়ে আয়, গিয়ে এসে বল যে ওর মেয়েটা মোটামুটি জামিন করিয়ে দিয়েছে, ও যেতে পারে এখন। ওকে স্যার, ওকে। বলছি স্যার, এই কি করছেন স্যার? মোটামুটি বিজনলাল যদি জানতে পারে যে পাদু রেহাই পেয়ে গেছে, তাহলে কি হবে স্যার? পাদুকে কি ছাড়া ঠিক হবে?
আরে বাবা, আগে নিজে বাঁচলে পরে বাপের নাম, বুঝতে পারিস? এখন যে সিচুয়েশনটা বনেছে, এখন যদি পাদুকে ছাড়ি না, জামিন করি না, তাহলে আমার চাকরি যাবে, আমাদের পর্দা ফাঁস হয়ে যাবে, বুঝতে পারিস? আর ভয়ের চাপে যদি মোটামুটি আমার মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে যায়, তাহলে আরেক ঝামেলাতে পড়বানি, বুঝতে পারলি? একবার মোটামুটি এখনের সিচুয়েশনটা কন্ট্রোল করি, তারপরে এই ম্যাডাম চলে গেলে আবার পাদুকে তুলে নিয়ে আসবানি, বুঝতে পারিস? আর একবার এই ম্যাডামটা চলে যাক না, তারপরে দেখ না এই পাদুর সাথে আমি কি করি, কোন কোন ধারা যে লাগাবো, কোনো সারেগামানি। হ্যাঁ, আমাকে মোটামুটি হেনস্থা করা ধারা পার করছি, মোটামুটি দুইটা অফিসারের বদলা একসাথে নেবানি, বুঝতে পারিস? হ্যাঁ, একবার শুধু এই ম্যাডামটাকে ইউএসএ তে চলে যেতে দে, তারপরে আমি আছি তো। বলছি স্যার, সত্যি তো? জামিনের দরকার পড়বে না তো? না মানে আমি তো জামিন কাগজ তৈরি করে নিয়ে এসেছি, চাইলে আপনি নিতে পারেন, দেখতেও পারেন, স্টাম্প মেরে ফর্মালিটি ভাবে মোটামুটি স্যারকে জামিন করাতেই পারেন। কি স্যার, দেবো? না না, সেটার আর প্রয়োজন হবে না, আপনি যেহেতু বলেছেন মোটামুটি স্যার কিচ্ছু করেনি, মানে কি পাদু কিচ্ছু করেনি, হ্যাঁ, তাহলে নিয়ে যান। আর অথচ তাছাড়াও আমরা তো ওকে অ্যারেস্ট করিনি, আমরা শুধু মোটামুটি ইন্টারোগেট করার জন্য ওকে তুলে নিয়ে এসেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার প্রয়োজন পড়লে ডাকবানি, ইন্টারোগেট করবানি, আবার ছেড়ে দেবানি, আপনি নিয়ে যান। যদি একসময় অ্যারেস্ট করতাম তাহলে জামিনের দরকার পড়তো, বুঝতে পারছেন ব্যাপারটা? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে স্যার আমরা বাইরে গেলাম, এই পাদু স্যারকে নিয়ে আসুন বাইরে, বুঝতে পারছেন? আমাদের হেলিকপ্টার সামনে আছে, স্যারকে একসাথে করে নিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে, যেমনটা সুবিধা হয় আপনারা বাইরে গিয়ে ওয়েট করুন, আমরা পাদুকে নিয়ে আসতেছি। ওকে ওকে। তবে স্যার একটা কথা ছিল। কি? না মানে বলছিলাম কি, ওই চেম্বারটা যদি একটু দেখতাম তাহলে একটু ভালো হতো আর কি। না না মানে আমি তো কেসটা স্টাডি করতেছি, তাই একটু মোটামুটি আমার সাহায্য হতো আর কি। মানে চেম্বারের গুলির সাইজ কত, 5mm না 9mm না 8mm, আর কোন বন্দুক কোথা থেকে মেড হয়েছে, সব একটু যেটা একটু জানলি মোটামুটি কেসটা একটু সলভ করতে একটু সাহায্য হতো আর কি। মানে ও চেম্বারটা আমাদের কাছে নেই তো, ওই মোটামুটি যখন পাদুকে যেখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে নেওয়া হয়েছে সেখানে চেম্বার উম্বার পাইনি আমরা, বুঝতে পারিস? ও চেম্বার নেই, তাহলে আর কি আর করা। আচ্ছা যাকে ওসব পরে দেখে নেবানি, এখন আগে পাদু স্যারকে ছাড়ুন না, আমরা ওই হেলিকপ্টারের সামনে ওয়েট করতেছি, ডাইরেক্ট স্যারকে ওখানে নিয়ে আসুন। ওকে ওকে। থ্যাংক ইউ মিস রক্সি, থ্যাংক ইউ। সত্যি আপনি একবার সঠিক সময়ে এন্ট্রি মারিছেন। আপনি যদি এই মুহূর্তে না আসতেন তাহলে আমি হয়তোবা এখান থেকে বেরোতেই পারতাম না। যদি বাই চান্স আমি বেরোতে না পারতাম তাহলে আমার ভাই কোথায় আছে, কি করছে, কোন অবস্থায় আছে কিছুই জানতাম না। আদৌ তো আমি এখনো কিচ্ছু জানি না আমার ভাই কই আছে, জীবিত আছে না চলে গেছে। না না স্যার, কি বলছেন স্যার? আমাকে শুধু শুধু খালি খালি লজ্জা দিচ্ছেন আপনি। আর রইল বাকি আপনার ভাইয়ের কথা, তো স্যার আপনার ভাই, বুঝতে পারছেন, পাতু স্যারের ভাই তো। বলরাম, বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার চেম্বার, বুঝতে পারছেন? ওই আপনার ভাইকে কেউ ক্ষতি করতে পারবে না, বন্দুকের কোনো গুলি নেই, কোনো বুলেট নেই যে ও নিয়ে সহ্য করতে পারবে না, তা কখনো হয় নাকি? আর চিন্তার বিষয় নেই, আপনার ভাইকে আমরা সবাই মিলে খুঁজে নেবানি, বুঝতে পারছেন? তাই যদি হয় তাহলে তো অনেক ভালো। আরে না না, তাই হবে, দেখে নিন, আমার কথার সাথে কথা মিলিয়ে নিন, তাই হবে, আমি বললাম না। নিন এবার এই হেলিকপ্টারে উঠে পড়ুন, আমরা চলে যাবো এখান থেকে। মোটামুটি আপনার ডিপার্টমেন্টে যাবো আগে, তারপর আপনার অফিসে যাবো, তারপরে মোটামুটি কোনো কাগজপাতি আছে ওইগুলি আপনার সই নিয়ে মোটামুটি আমরা আমাদের ডিউটিতে নেমে পড়বানি, বুঝতে পারছেন? চলুন চলুন। বলছি স্যার, কিচ্ছু বলবেন না, মালটা যে চলে যাচ্ছে আমাদের হাত থেকে, আমাদের চোখের সামনে ফসফস করে বেরিয়ে যাচ্ছে, আমরা অথচ কিচ্ছু করতে পারতেছি না। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, মনটা চাইতেছে এমন করে কষা নিতে এই বাপের জন্ম যেতে নিজের নামটা ভুলে যায়, বুঝতে পারছেন? আপনি শুধু একবার পারমিশনটা দিন না, একবার দেখেন গর্দনা ভেঙে আতুল লেংরা করে তারপরে মোটামুটি কাস্টাডি রুমে নিয়ে ফেলে রাখি দেবো, বুঝতে পারছেন? একবার শুধু অর্ডারটা দিন। আরে বাবা, তোর কি ইচ্ছা করতেছে? তোর থেকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল আমার ইচ্ছা করতেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, তাই একটু ঠান্ডা মাথায় ভাব, এখন সবসময় মাথা গরম করলে হবে না, বুঝতে পারছিস? এখন যদি মাথা গরমের ছুটে রাগের বসে উল্টাপাল্টা কাজ করে ফেলি তাহলে শালা আমরাই ফাঁসার চান্স আছে, বুঝতে পারছিস? একবার শুধু ওই রক্সি না ফক্সি ওটাকে মোটামুটি এখানে থেকে যেতে দে, তারপরে দেখ না বাড়িতে থেকে তুলে নিয়ে আসবানি, বুঝতে পারছিস? আর ওকে তো নিয়ে আসবো সঙ্গে করে, ওর বাপকেও টেনে হিচড়ে নিয়ে আসবো। বলছি স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার, আমাকে ক্ষমা করবেন। রাগের বসে যদি উল্টাপাল্টা কোনো কথা বলে থাকি তাহলে মাথায় নিয়েন না, মনে নিয়েন না, বুঝতেই তো পারছেন আমার ভাইকে খোঁজার চেষ্টা করে পাচ্ছি না, বুঝতে পারছেন? মাথার মধ্যে টেনশনে টেনশন, বাবা কি করছে, বাবা হয়তো বা চিন্তা করতেছে, তারপরে মোটামুটি ভাই কোথায় আছে, কি করতেছে, কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। ওই সব মাথায় ঘুরিয়ে গোলমাল হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই রাগের বসে আপনার মতো একজন বয়স্ক লোক, কি আপনি আমার বাবার বয়সে, তাই আপনাকে উল্টাপাল্টা কথা বলেছি, মনে কিছু নিয়েন না। কি ভাবিছিস? তুই কি ভাবিছিস তুই একটু নাটক অভিনয় করে একটু অ্যাটিটিউড সোয়াগ দেখিয়ে তুই পার পেয়ে যাবি? তুই মোটামুটি কি প্ল্যানটা করেছিস? মোটামুটি হেলিকপ্টার, তারপর দুইটা বাউন্সার, তারপরে মোটামুটি ডাইরেক্ট অ্যাডভোকেট, তারপর ইউএসএ থেকে রক্সি সিনিয়র। তুই এই মহিলাকে দেখিয়ে তুই পার পাওয়ার চেষ্টা করছিস তো? যা যা, কত দূর পালাবি তুই? একটা কথা শুনে রাখ পাদু, তুই কিন্তু আমার হাত থেকে ঠাই পাবি না, বুঝতে পারিস? একবার শুধু তোর ওই ম্যাডামকে জাতি দে না, একবার তোর ওই ম্যাডামকে মোটামুটি ইউএসএ তে জাতি দে, তারপরে দেখ তোকে তো টেনে নিয়ে আসবো সঙ্গে করে, তোর বাপ কাকা 14 গোষ্ঠীকে তুলে নিয়ে আসবো, বুঝতে পারছিস? আর তারপরে এনে যে কষণটা দেবো না, পুরো 14 পুরুষ তো মনে রাখবে, বুঝতে পারছিস? কোন অফিসারের পাল্লায় পড়িস? কি হয়েছে স্যার, চলুন না। জানা, যা পালা,
কতটুকার পালাবি? এই মহিলার পাহাড় পেয়ে হাত ধরে পালানোর চেষ্টা করছিস তো? কতদিন তুই আমার হাত থেকে পালাবি? সবার সামনে আমি বলতেছি, বুঝতে পারছিস? একবার শুধু এই মহিলাকে এখান থেকে কেটে দিয়ে, ইউএসএ তে জাতি দিয়ে, তারপরে দেখ তোকে, তোর বাপকে, তোর 14 গোষ্ঠীকে, পুরো বংশকে, খানদানকে টেনে নিয়ে এসে ইন্টিগ্রেট করবানি। দেখি তোর কোন বাপ এসে আমাকে আটকায়, বুঝতে পারছিস? আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা এবার বেরোবে। অফিসার মৌতশীল কি জিনিস এবার তোরা ঠেলা বুঝবি। আমাদের ডিপার্টমেন্টের সামনে হেলিকপ্টার ল্যান্ডিং করিয়েছিস, জানিস তার ফাইন কত হতে পারে? সেটা ছাড়, তারপরে আমাদেরকে বাউন্সার এনে ভয় দেখানোর চেষ্টা করেছিস। জানিস সেটার পরিণাম কি হতে পারে? টাকো মাল শালা ফুল প্যান্ট পরার অকাত নিয়ে আর আমাদেরকে জ্ঞান দেওয়াচ্ছে। ইউএসএ থেকে রক্সি সিনারকে নিয়ে এসেছে, তো রক্সির ফক্সি বের করবো দাঁড়া। দেখুন অফিসার, ভদ্রভাবে কথা বলুন বলছি, ভদ্রভাবে কথা বলুন। বুঝতে পারছেন আমার সাথে যা নয় তা ব্যবহার করেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার স্যারকে আমার সামনে অপমান করতে পারবেন না। কোন অধিকারে কোন দায়িত্বে এসব করছেন বলুন তো? আমি কিন্তু কেস ঠুকে দেবানি, বুঝতে পারছেন? আর আমি যদি একবার কেস ঠুকি না, সারা জীবন, পুরো জীবন মোটামুটি সূর্যের আলো দেখতে পাবেন না। আপনার এত বড় সাহস! আমি আপনার সামনে হাত জোড়ো করে, মাথা নত করে আপনার কাছে ক্ষমা চাইছি যে আমি ভুল করেছি। আপনার সঙ্গে উঁচু গলায় কথা বলা আমার ঠিক হয়নি। আপনি কোথায় বড় মন রেখে আমাকে ক্ষমা করবেন তা না করে আমাকে তো অপমান করছেন, সাথে করে আমার খানদান 14 গোষ্ঠীকে টেনে নিয়ে আসবেন, তারপরে আমার সামনে আমার অ্যাডভোকেটকে, মানে কি মেয়ে ছেলেকে অপমান করছেন। বেশ করছি, 100 বার করবো। ঠিক হয়েছে তো? যেমন ভাই তার ছোট ভাই, কি আর বলা। আমার তো লাগতেছে এখন তোর ছোট ভাই হয়তো বা কমিশন খাইছে, বুঝতে পারছিস? ঘুষ খাইছে, মোটামুটি টাকার কাছে বিক্রি হয়ে গেছে, বুঝতে পারছিস? তাই মোটামুটি উপরওয়ালা একবার সঠিক নির্দেশন করেছে, তাকে পুরো পটল তুলিয়েছে, তারপর তোর হাতে, বুঝতে পারছিস? এবার দেখ তোর জন্যই মোটামুটি তোর বাবাকে টেনে হিচড়ে নিয়ে আসবানি, তোর পুরো 14 গোষ্ঠীকে নিয়ে আসবানি, তখন দেখি কে এসে তোকে আটকায়, বুঝতে পারছিস? আর আমাকেও কি আটকায় দেখবানি। আর এই যে মিস রক্সি, আপনাকে তো দেখে নেবানি। আপনি ওর হয়ে উকালতি করছেন, তো আবার ইউএসএস এই মোটামুটি লাইসেন্স নিয়ে বের করবো, সব বের করবো আমি। একবার শুধু আপনি যান এখান থেকে, কতদিন এখানে থাকবেন, কতদিন ওকে মোটামুটি সিকিউরিটি দেবেন? ভারী থেকে ভারী 1 মাস, 1 মাস পরে তো যাবেন অ্যাটলিস্ট। একবার শুধু যান, তারপরে দেখেন পুরো গোষ্ঠী খানদান তুলে নিয়ে আসবানি। স্যার খবরদার, একদম খবরদার, পরিবার যদি মাঝখানে আসে না, একবার পুরো জানে মেরে ফেলে দেবো, বুঝতে পারছিস? একদম জানে মেরে ফেলে দেবো। আর কি বলবি? আমার ভাই মোটামুটি কমিশন খাইছে, আমার ভাই চিটারিং করেছে, মানে কি গাদ্দারি করেছে। এখানে শালা পুরো পুঁতে ফেলে দেবো, বুঝতে পারছিস? এই বন্দুকের বুলেট এক ফুটে দ্বিধাবোধ করবে না তোর খপিতে ঢুকতে, বুঝতে পারছিস? বিকজ আমি পাদু, আমি যদি একবার বন্দুক হাতে নেই না, কেউ ঠেকাতে পারবি না, বুঝতে পারছিস? আমি সব টের পাচ্ছি। তুই শালা কমিশন খেয়ে নিজে খাচ্ছিস কমিশন, আমার ভাইকে উল্টাপাল্টা ফাঁসাচ্ছিস, আর সাথে করে এমন ভাবে প্ল্যান করেছিস যাতে করে আমি ফেসে যাই, এটাই তো? পুরো জানে মেরে ফেলে দেবো, বুঝতে পারছিস? পুরো জানে 2 টুকরো করে ফেলে দেবো। আরে বাবা বিশ্বাস কর রে, আমি তো আজকে নিজের চোখে যেটা দেখেছি, মনে হচ্ছে শালা আমি সিনেমা দেখতেছি। এমন ভাবে মানে কি বলবো, পুরো একবার শরীরের একটা গুজবাম পুরো হয়ে গেছে, বুঝতে পারছিস? শরীর পুরো কাঁপুনি শুরু হয়ে গেছে ওই দাদার এই রূপ দেখে আমি। কি বলছিস? সত্যি নাকি? বেটা সত্যি না মানে আমি কি তোর সাথে ঢং করছি, তামাশা করছি নাকি? সত্যি রে, আজকে যদি তুই জায়গাতে থাকতি না তাহলে দেখতি আমাদের স্যারের মুখটা এটে কাটনের বেশি কেমন করে হয়ে গেছে। শালা মৌতুশিলের বাচ্চা, মোটামুটি স্যার কত বড় কথা বলিস। আর যেই না দাদা মোটামুটি স্যারের সামনে বন্দুক রেখে বলিস একবারে পুরো জানে মেরে ফেলে দেবো, স্যার তো পুরো কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় মোটামুটি প্যান্টে হিসেবে করে দিয়েছে, বুঝতে পারছিস? সবই তো ঠিক আছে ভাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই যেই কথা বলিস আসার পর থেকে, সেটা যদি 1% সত্যি হয়ে থাকে না, তাহলে ব্যাপারটা তো মস্ত বড় গম্ভীর রে। আমি যাকে স্যার স্যার বলে ডাকতাম, যাকে বাবার মতো সম্মান করতাম, স্নেহ করতাম, অন্যের মতো বিশ্বাস করতাম, সেই স্যার শ্বাসকালে মোটামুটি এইরকম করলো। এই অভিমন্যু, তুই মোটামুটি খেয়াল করে বলতো কার সাথে ফোনে কথা বলছিল, মোটামুটি কি নাম, কোনো নাম কি উল্লেখ করেছে নাকি? নাম তো একটা নিয়েছিল বটে, কিন্তু এখন তো মাথায় ঢুকছে না, মনেও পড়ছে না। একটা তো নাম নিয়েছিল, শুনেছি মনে হচ্ছে। আরে বাবা গলাতে আসছে কিন্তু মুখে আসছে না। কি নাম নিয়েছিল? তাহলে ভাই 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 মাথার মধ্যে একটু চাপ দে, ব্রেনের মধ্যে একটু চাপ দে ভাই, না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে পড়বে। কি নাম শুনেছিস? মানে কি স্যার কার সাথে কথা বলছিল? এটা খুঁজে বার করতে হবে, একটু মনে করার চেষ্টা কর, বুঝতে পারছিস? মনে করার চেষ্টা কর ভাই, মনে করার চেষ্টা কর, না হলে কিন্তু কেসটা আরো জটিল হয়ে পড়বে। আরে বাবা দাঁড়া, এত চাপ দিস না তো, একটু মনে করতে দে না। কি যে নামটা ছিল, এই তো মনে পড়িছে। কি মনে এসেছে? তাহলে বলতো নামটা কি ছিল? বিজনলাল। ওই বিজনলাল নামে ব্যক্তিটার সাথে ফোনে কথা বলছিল, বুঝতে পারছিস? আমি স্পষ্ট নিজের কানে শুনেছি। কি বিজনলাল? কি বলছিস? বিজনলাল কি বেঁচে আছে নাকি? বিজনলাল তো পটল তুলেছে। এই বিশ্বাস নিজের ভাইকে, মানে কি বিজনলালকে কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে শুধুমাত্র সম্পত্তির জন্য। সেই বিজনলালের সাথে কি কি কথা বলছিস? বিজনলাল আবার কোথা থেকে আসলো? তুই ভুল শুনেছিস। না তুই ভুল শুনেছিস।